এই জামাই ষষ্ঠীতে জামাইকে যদি নিজের হাতে স্পেশাল কোনো মিষ্টি খাওয়াতে চাও তাহলে আজকের রেসিপিটা একদম পারফেক্ট। আজকে বানাবো পাকা আমের কাঁচাগোল্লা, যেটা খেতে হবে দুর্দান্ত আর দেখতে হবে খুবই লোভনীয়। একবার এই মিষ্টিটা খেলে দোকানের মিষ্টি খাওয়া তোমরা একেবারেই ভুলে যাবে। তো চলো কিভাবে আজকে এই পাকা আমের কাঁচাগোল্লা বানাবো সেটাই তোমাদের দেখিয়ে দিই। পাকা আমের কাঁচাগোল্লা বানানোর জন্য এখানে দুটো হিমসাগর আম নিয়ে নিয়েছি। এবার এই আম দুটোকে কেটে এর পিউরিটা বার করে নেব। হাতে যদি মাত্র 10 মিনিট টাইম থাকে তাহলে অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। সব আমগুলো শাঁস বার করে নিয়েছি। এবার একটা মিক্সির জারেতে দিয়ে এর ফাইন পেস্ট বানিয়ে নেব। তবে তোমাদের বলে দিই, দুটো আম বলতে এখানে শুধু আমের সাইডের অংশ দুটোই আমি নিয়েছি, আর আটি দুটোকে রেখে দিয়েছি, এইটা আমার লাগবে না। এবার লাগবে ছানা। এখানে আমি 250 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এই ছানাটাকে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট মেখে নিতে হবে। মাখতে মাখতে দেখো ছানাটা মসৃণ হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এই এতটুকু পরিমাণ ছানা আমি আলাদা বাটিতে সরিয়ে রাখবো। ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমের যে পিউরিটা রেডি করে রেখেছিলাম সেই পিউরিটাকে একটু জাল দিয়ে নিতে হবে। এটা সামান্য ফুট ধরে গেলেই এর মধ্যে ছানাটা ঢেলে দেব। আর খুব ভালো করে এই দুটো জিনিসকে মিশিয়ে নিতে হবে। তবে এই কাজটা করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবে। এইভাবে 5 থেকে 6 মিনিট এটা অনবরত নাড়তে হবে। নেড়ে নেড়ে এই পিউরিটাকে একদম শুকিয়ে নিতে হবে। যখন ছানা আর আমের পিউরি ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আবারও সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সন্দেশটার মধ্যে আমি আলাদাভাবে কোনো রকম চিনি মেশাবো না, কারণ আমও মিষ্টি আর গুঁড়ো দুধও মিষ্টি। এই দুটো মিষ্টির সাথেতেই কাঁচাগোল্লাটা তৈরি হবে। তোমরা যদি মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করো তাহলে আলাদাভাবে একটু মিষ্টি দিয়ে দিতে পারো। এই সব জিনিসগুলোকেই হালকা আঁচে 5 থেকে 6 মিনিট নেড়ে নিতে হবে। যখন দেখবে এটা প্যানের সাইড থেকে উঠে আসছে তখন মনে করবে এটা হয়ে গেছে। দেখো 5 থেকে 6 মিনিট নাড়তে নাড়তে ছানাটা এক জায়গায় জড়ো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালায় তুলে নেব। এই সন্দেশটাকে এবার থালার মধ্যে পুরো চাড়িয়ে দিতে হবে যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটাকে পাখার তলায় রেখে আমি ঠান্ডা করে নিই, তারপরে ফিরে আসছি। সন্দেশটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দেবো রেখে দেওয়া ছানাটা। এই ছানাটাকে সন্দেশের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি কাঁচাগোল্লা বানাচ্ছি তাই এখানে কাঁচা ছানাটা দিতেই হবে, না হলে টেস্টটা দোকানের মতো আসবে না। সব জিনিসগুলোকে ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি কাঁচাগোল্লা শেপ দিয়ে দেবো। একটা কাঁচাগোল্লা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা কাঁচাগোল্লাই আমি বানিয়ে নেব। জামাই যদি শাশুড়ির হাতের এই কাঁচাগোল্লাটা একবার টেস্ট করে তাহলে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। তাই সব শাশুড়িদের বলবো অন্তত একবার জামাইকে এই কাঁচাগোল্লাটা বানিয়ে টেস্ট করান। সব কাঁচাগোল্লাগুলোকেই পাকানো হয়ে গেছে। এবার নিয়ে নেবো 2 চামচ গুঁড়ো দুধ। এবার এই কাঁচাগোল্লাগুলোকে গুঁড়ো দুধের উপরে একবার একটা কোটিং দিয়ে দিতে হবে। তো তৈরি হয়ে গেল পাকা আমের কাঁচাগোল্লা। এই কাঁচাগোল্লাটা একবার টেস্ট করলে তোমরা দোকানের কাঁচাগোল্লা খাওয়া ভুলে যাবে। কাঁচাগোল্লাটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো দারুণ না এই রেসিপিটা? বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।